বছরের প্রথম ৬ মাসে রাজধানীতে খুন হয়েছেন অন্তত ১২১ জন। ডাকাতির ঘটনা ৩৩টি, ছিনতাই ২৪৮ আর চুরি হয়েছে ১০৬৮টি। তবু পুলিশের দাবি আগের চেয়ে অনেকটাই নিরাপদ রাজধানী ঢাকা। সুলতান মাহমুদ আরব জানাচ্ছেন এ নিয়ে বিস্তারিত। বুধবার পুরান ঢাকার মিটফোর্ট মধ্যযুগীয় এমন বর্বরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। এর কদিন পর পল্লবীতে চাঁদা চেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলি চালায় সন্ত্রাসীরা। মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের এ ঘটনা মাস দুয়েক আগের। এই ঘটনার সপ্তাহ দেড়েক পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে 22 লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গেল শুক্রবার শ্যামলের এ ঘটনা আরও ভয়াবহ। শুধু টাকা পয়সা নয়, ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর জামা ও জুতাও। গণমাধ্যমের তথ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মগবাজার, গুলশান সহ বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, ছিনতাই, রাহাজানি। র্যাব জানায় শুধু মোহাম্মদপুরেই গ্রেপ্তার হয়েছে 7 শতাধিক ছিনতাইকারী, চিহ্নিত করা হয়েছে অন্তত 20টি কিশোর গ্যাং। আসা যাওয়ার ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো, এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। আমরা মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি, আমরা চেষ্টা করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীতে খুন হয়েছে অন্তত 121 জন, ডাকাতির ঘটনা 33টি, ছিনতাই 248 আর চুরির ঘটনা ঘটেছে 1068টি। তবু পুলিশের দাবি আগের চেয়ে অনেকটা নিরাপদ রাজধানী ঢাকা। যে অপরাধ সূচক যেগুলো, বিশেষ করে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, এরকম অপরাধগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত 1 বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। বিভিন্ন অপরাধে গত 6 মাসে 22,032 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। আমাদের প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।